কোরআন শরীফে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলছে, হে আমার আব্বা, হে আমার আব্বা, আব্বা আপনি ঈমান আনেন, ঈমান আনেন, ঈমান আনেন। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে বলছে, আজরকে, হে আমার আব্বা, এ কেমন মূর্তির পূজা করেন যে শুনে না, দেখে না, কিছু উপকার করতে পারে না। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আব্বা শয়তানের গোলামি করেন না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা আমার কাছে আসমানি ইলম আছে, আপনি আমার কথাটা মানেন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। এভাবে বলছে, বারবার বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আব্বা আমার ভয় হয় কালেমা ছাড়া মরিলে আল্লাহর আযাব আপনাকে ঘিরে ফেলবে, আপনার কবরে আযাব ঘিরে ফেলবে। আপনি ফিরেন আব্বা, ফিরেন। মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে আমার পিতা, হে আমার জাতি, এ কোন পাথরের তৈরি মূর্তির সামনে তোমরা হাঁটু গেড়ে বসে আছো কেন? এ কার পূজা করছো? এভাবে বলছে, এভাবে বলছে। তাইলে কি ভাই, সন্তানের কলিজার মধ্যে ফিকির থাকার কথা, আমার আব্বা আমার আখেরাত, আব্বা আমার কলিজার ভিতরে ফিকির থাকার কথা আমার সন্তানের আখেরাত। এবার উল্টা উদাহরণ দেখে, নূহ আলাইহিস সালাম একজন বাবা, 950 বছর যিনি 950 বছর মানুষকে যিনি আল্লাহর দিকে ফিরাইছেন, কালেমার দাওয়াত দিছেন, একটা একটা মানুষের কাছে গেছেন কত হাজার বার, কত লক্ষ বার, 950 বছরে সেই তিনি 950 বছর পরেও যেদিন আযাব শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, চুলার ভিতর থেকে পানি উঠতে শুরু করছে, আল্লাহর আযাব চলে আসছে, তখনও তিনি ওনার ছেলে কেনান, ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চেষ্টা করছে। ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে প্রিয় সন্তান, আব্বা, হে আমার প্রিয় ছেলে, ইমানদারের সঙ্গী হও, কাফেরদের সঙ্গী হইও না, বেঈমানের সঙ্গী হইও না রে আব্বা। ছেলেটা বলছে, না আমি পাহাড়ের উপরে আশ্রয় নেব। পাহাড়ের উপরে আশ্রয় নিলে পানি যাবে না। আবার নূহ আলাইহিস সালাম বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। না রে আব্বা, আল্লাহর ফয়সালা থেকে আজকে কেউ রক্ষা করতে পারবে, কেউ না। দেখেন, চিন্তা করে, তাহলে এক বাবার ফিকির ছিল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান, এক সন্তানের ফিকির বাবাকে জাহান্নাম থেকে বাঁচান, বাবাকে জাহান্নাম থেকে বাঁচান। হযরত লূত আলাইহিস সালাম শেষ মুহূর্ত পর্যন্ত ওনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছেন। হযরত আসিয়া শেষ মুহূর্ত পর্যন্ত ওনার স্বামী ফেরাউনকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে। এক স্ত্রীর ফিকির ছিল স্বামী যেন জান্নাতি হয়, আল্লাহর আযাব থেকে বাঁচে। এক স্বামীর ফিকির ছিল স্ত্রী যেন জাহান্নাম থেকে বাঁচে। আমরা সবাই আলাদা হয়ে গেছি আজকে। আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সবাই সবাইকে ছেড়ে দিছি। বাপে তার পুত্রে আলাদা করে দিছে, বাবা তোমার মতো তুমি বড় হও। স্বামী তার স্ত্রীকে বলে দিছে, তুমি তোমার মতো চলো, তোমার আনন্দ, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা, তোমার পছন্দ অপছন্দ তোমার, আমারটা আমার। ছেলে ছেলের মতো, মেয়ে মেয়ের মতো। এভাবে তো ইসলাম টিকে না, এভাবে তো একটি ফ্যামিলি দিনদার হয় না, একটি পরিবার দিনদার হয় না। সকলের উদ্যোগ লাগে, সম্মিলিত প্রচেষ্টা লাগে। একটা মাহফিল দিয়ে হবে না, একজন বক্তার ওয়াজ দিয়ে শেষ হবে না রে আব্বা। আমার উস্তাদে মুহতারাম হাফেজ মাওলানা ইয়াকুব সাহেব, এইখান থেকে আমার মাদ্রাসা অনেক দূর, রাস্তাঘাট অনেক ভাঙ্গা। আমি চাইছিলাম না, কোনোভাবে মিলাইতেও পারছিলাম না, কিন্তু হুজুর নিজে ওইখানে যাওয়াতে আমি আর কিছুই বলতে পারিনি। আমার সামনে যখন মাদ্রাসায় গেছে এই মাদ্রাসার ডেটের জন্য, আমি তখন আর কি বলতে পারি, আর কি বলার আছে তখন?
তাইলে বাপ, আমার প্রথম কথা এটা, আমি সংখ্যা বুঝি না, সমর্থন দিয়ে আমি করব কি, জনপ্রিয়তা দিয়ে আমি করব কি, উপস্থিতি বেশি না কম এটা দিয়ে কিচ্ছু আসে যায় না। আপনাদের প্রথম আমার কথা এটা, দিন মানা সহজ, ইসলাম মানা সহজ। ছেলেদেরকে বলি, বাপ আমি এই মাত্র এখানে বলছি সহিলপুর, তুমি নষ্ট হয়ে গেলে, পচে গেলে, চরিত্রহীন হয়ে গেলে এই সমাজের কারো হাতে সময় নাই তোমার খবর নিও। স্বার্থপর এই সমাজ, তুমি নারী আর উলঙ্গ ছবি দেখতে দেখতে, মদ আর নেশার জুয়ার আড্ডায় তুমি যদি পচ্চাও যাও, গল্লাও যাও, গন্ধ ছড়ে, ফিরাইয়া নেওয়ার টাইনা আনবে এমন লোক একদমই কম, একদমই কম। নষ্ট হইতে চাও, এক সপ্তাহ লাগবে না। নারীর সাথে জিন্দেগি কাটাইতে চাও, লাখ লাখ আছে। জিনাকার, বেশ্যাপতিতা সারা দেশে হাজার হাজার আছে। মদের আড্ডার অভাব নাই, জুয়ার আড্ডার অভাব নাই, নারীর আড্ডার অভাব নাই। তোমারে একদিনে নষ্ট করে দেব, ফিরাই আনুন না লোক নাই। হাত ধরে টানার মতো লোকের বড় অভাব। যে কতদিন হয় ফজরের নামাজ পড়ো না, কে তোমাকে বলবে 25 বছরও কোনোদিন মালিকের কোরআন একটা পৃষ্ঠা পড়তেও জানো না? কে তোমাকে মনে করাবে প্রতিদিনের এই মৃত্যু তোমারও মৃত্যু হবে? বলো না ভাই। আহা, বহু স্বার্থপর, আমি তো নিয়মিত বলি, বহু স্বার্থপর মা বাপ। আরে মা বাপ পর্যন্ত বহু আছে এমন স্বার্থপর, এমন বহু মা বাপ যাদের কথা হইল, তোর নামাজ রোজা আল্লাহ খোদা আমি এত কিছু বুঝি না, এটি তোরটা তোর বিষয়, আমার টাকার দরকার, পয়সা কামাই করতে হবে, আমার টাকা দরকার, টাকা কামাই করলে আমার লগে থাকবি, নাহলে বাদ দে। টাকার সূত্রে ভিন্ন হয়, টাকার সূত্রে সম্পর্ক ঠিক থাকে, কিন্তু ইমানের সূত্রে, নামাজের সূত্রে এই আওয়াজ। টাকা দেয় নাই 3 মাস, ভিন্ন। তোর বউ লইয়া তুই খা, যা তুই বাইর, তুই আমার মুখ দেখবি না, আমিও তোর মুখ দেখতাম না। বোঝেন নাই কথাটা? টেহা দেয় না, হাতে মা বাপের খবর রাখে না, খালাস, টাকার সূত্রে ভিন্ন হয়ে গেছে। কিন্তু ওই বাবাকে একবার বলা উচিত ছিল না যে খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না, তোর মতো আল্লাহর দুশ্মন, তুই আমার থেকে আলাদা হ, বাইর তুই আমার থেকে, তোর মতো নাফরমান আমার সন্তান কিসের, বাইর না তো আমারে বাইর করে দে তোর থেকে, যা বেটা, হয় তুই আমার ফুত না, নয়তো আমি তোর বাপ না, যা। আছে এই বন্ধন, এই ফিকির, টাকার সূত্রে ভাব সম্পর্ক, কামাই রোজগারি পয়সা। এই বছর, গত বছর এক প্রবাসী ছেলে আমারে সৌদি আরব মক্কায় আমারে জড়ায় ধরে বলছিল এই কথাটা, কাইন্দা চিল্লাইয়া কানছে, কাইন্দা আমারে বলতেছে, হুজুর আমি আজকে 18 বছর বিদেশ করি, খোদার কসম হুজুর 18 বছরে কাউরে কোনোদিন খুশি করতে পারি নাই। মানে মানে হুজুর বাড়িতে যারে যা দিছি প্রত্যেকের শেষ কথা হলো এটাই, আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম। দিছি 10,000, কয়তে বিদেশ থাকে ইচ্ছা করলে 20,000 দিতে পারত। দিছি 5,000, তে বিদেশ থাকে ইচ্ছা করলে 10,000 দিতে পারত। তৃপ্ত করতে পারি নাই, মারেও না, বউরেও না, জিরেও না, বাপেরেও না, ভাইয়েরেও না, বোনেরেও না, কাউরে পারি নাই, কাউরে তৃপ্ত করতে পারি নাই। সবাই আরো চাই, আরো চাই, আরো চাই। প্রবাসীদের কান্না
প্রবাসীদের কষ্টের জীবন আমার তো মনে হয় আসমানের নিচে জমিনের উপরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যন্ত্রণা মানসিক প্রবাসীদের। আমি আমার জীবনে গত 10 বছর না, সেই 2015 সাল থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই হজ উমরায় বছরের পর বছর যাই। এই লম্বা সময়ে তো এইবারও এই উমরাতেও প্রত্যেক বছরই আমি মানে প্রবাসীদের ঘরে রুমে কামরায় যাই, কথাবার্তা বলি, ওদের কষ্টের কথা শুনি। এক প্রবাসী আমারে বলতেছে, হুজুর আমাকে কোনো দেশ নাই, হে কানতে কানতে কয়। আমি বললাম মানে মানে এই দেশে সৌদি আরব যখন থাকি তখন কয় আজনবী, আর বাইক যখন আই কয় বিদেশি। কত তো আমার দেশ কই, আমি ওইখানেও পরদেশি, এখানেও আমি পরদেশি, তো আমার বাড়ি কই, আমার ঠিকানা কোথায়? এজন্য ভাই আমার কথা এটা মহান আল্লাহ তাআলা এজন্য আগে বলে নিছে কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। এই পৃথিবীর কেউ যদি তোমার খবর নাও নেয়, হে ঈমানদার, তুমি নিজেই নিজেকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। কেউ খেয়াল না করুক, তারপর একাকী হলেও নিজেরে নষ্ট করে দিও না। তোমার ঈমান, তোমার আখিরাত, তোমার কবর, তোমার আখিরাত, তোমার রব তোমার সামনে, তুমি তোমার মাওলার সামনে দাঁড়াইতে হবে সেদিন। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। আল্লাহ বলে কিয়ামতের দিন একবারে ঘনিষ্ঠ বন্ধু দুই চোখে সরাসরি বন্ধুকে দেখবে। এই যে আমি আর সে দোস্ত, ছাত্র জীবনের বন্ধু, ছাত্র জীবনের বন্ধু, সেই দারুল আরকাম 1993 সালের 94 সালের বন্ধু, 1994 সালে 95 সালে, ওই সময় আমরা পড়ছি একসাথে, কত আগের কথা। তাইলে বলা যায় আজ 35 বছর 30 বছরের বন্ধুত্ব সম্পর্ক। খোদার কসম আল্লাহ বলে এমন চির চেনা হামিম কলিজার টুকরা বন্ধু হাসরের দিন একজন আরেকজনকে দেখে একবারের জন্য জিজ্ঞেস করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। একে অপরকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবিহি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি। আল্লাহ বলে হাসরের ময়দানে সেদিন নাফরমান জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া জাহান্নামের ভয়ানক আযাব দেখে একটা চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, মাওলা আমার ছেলে মেয়েগুলোরে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, মাওলা আমারে বাঁচিয়ে দেন। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউবি। যেই পাড়া যেই মহল্লায় আমি বড় হয়েছি, বেড়ে উঠেছি, আমার সেই মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়া দেন। ওয়া মান ফিল আরদি জামিআ। আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত জমিনের যত মানুষ সবাইকে মাওলা জাহান্নামে দিয়ে দেন, আমারে শুধু বাঁচায়া দেন। আমি পারবো না রে মাওলা, এমন আগুন সইতে পারবো না। আল্লাহ বলবেন কাল্লা, না 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 না, হবে না বান্দা, হবে না। ইন্নাহা লাযা, দাও দাও লেলিহান, আগুনের ওই শিখার মধ্যে তোকে ফেলা হবে। নাজ্জাআতাল লিশাওয়া, আল্লাহ বলেন 1 সেকেন্ডে বেঈমান জাহান্নামের আগুন তোর সারা দেহের চামড়া খসে ফেলবে, খুলে ফেলবে, চামড়া তুলে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ বলে প্রত্যেক নাফরমান এদিক সেদিক পলাইতে চাইবে জাহান্নামের ভয়ে। খোদার কসম আল্লাহ বলেন জাহান্নামের আগুন নাফরমানকে আগুন সরাসরি ডাক দিয়া দিয়া ভিতরে ঢুকায় ফেলবে। আগুন আগুন ডাক,
আগুন ডাক দিয়া বলবে, এই নেশাখোর এদিকে, ওইদিকে যাস কই, এই মদখোর বেঈমান এদিকে, এদিকে ভিতরে ঢোক, এই জুয়ারি এদিকে, সারা রাত নর্তকী দেখতি উলঙ্গ ছবি নাফরমান এদিকে, ওইদিকে যাস কই, সুদখোর কিস্তিখোর হারাম করে দিকে, বেপর্দা বেহায়া নর্তকী এদিকে, ভিতরে ঢোক। তা অর্থ এটা, আগুন ডাক দিবে, আগুন আগুন ডেকে ডেকে আল্লাহ বলতেছে পাপী নাফরমানদেরকে ভিতরে ঢুকান, ফেরেশতা লাগবে না, ফেরেশতা লাগবে না। আমি নিজে হাদিসে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ফুলসিরাতের দুই পাশে আগুনের মানে এটারে কেমনে বুঝানো, আপনারা নোঙ্গর দেখছেন কিনা, মানে অর্থাৎ নৌকা লঞ্চ পারে আসলে যে এরকম একটা আংটাওয়ালা ফালায়, যে এটারে কি কয়, নোঙ্গর, বুঝছেন নি কথা, এটা এরকম আংটাওয়ালা, আংটা আংটা লোহার এই নৌকা যেটার মধ্যে আটকায়, নৌকাটার মধ্যে ফালাইলে এটা আটকে আর কি, লঞ্চ নৌকা, বুঝছেন নি, এই লোহার আংটা আংটাওয়ালা এইটা, এই হাদিসের মধ্যে আছে কালালিব, ফুলসিরাতের দুই পাশে এরকম আগুনের লোহার এই আংটা লাগানো থাকবে। আল্লাহর কসম, নবীজি বলছে নাফরমানকে ওই আংটাটাই না ছিঁড়া জাহান্নামে ফেলে দিবে। এই কারীম, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ বলে সৃষ্টির এমন কেউ থাকবে না যাকে এই ফুলসিরাত পার হইতে হবে না, এমন কেউ নাই, খুদ রাসূলকেও পার হইতে হবে, আম্বিয়ারা, সাহাবারা, আউলিয়ারা সব পার হইতে হবে।